একটি বিশাল কালো রঙের বিলাসবহুল গাড়ি, তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে পুলিশের এক নিরেট ও দুর্ভেদ্য নিরাপত্তা বলয়। গাড়িটি অত্যন্ত ধীর লয়ে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ঠিক তার কিছুক্ষণ পরে দেখা গেল একটি বিশাল বক্সকে কেন্দ্র করে পুলিশ সদস্য তৈরি করেছেন নিখুঁত এক বৃত্তাকার প্রাচীর। অত্যন্ত সুশৃঙ্খল ও গম্ভীর পায়ে সেই মানববৃত্তটি এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। গোটা বিশ্ব যখন মেতে আছে বিশ্বকাপের মাঠ কাঁপানো উন্মাদনায়, ঠিক তখনই মক্কার বুকে দেখা গেল এই অভূতপূর্ব দৃশ্য। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কি আছে এই রহস্যময় গাড়ির ভেতর? কেনই বা কোনো রাষ্ট্রপ্রধানের চেয়েও কঠোর এই নিরাপত্তা প্রহরা? না, এটি কোনো সাধারণ ভিআইপি প্রোটোকল নয়, বরং এটি হচ্ছে কোটি কোটি মুসলমানের আবেগ ও গর্বের এক মহিমান্বিত আয়োজন। আর সেই সুরক্ষিত বক্সের ভেতরেই ছিল খাঁটি রেশম আর সোনা রূপার সুতোয় বোনা পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ বা কিসওয়া। হিজরি নববর্ষ 1448-এর প্রথম দিনে পবিত্র কাবা ঘরে উন্মোচন করা হয়েছে এই নতুন গিলাফ। 15ই জুন স্থানীয় সময় এশার নামাজের পর সৌদি আরবের ঐতিহ্য অনুযায়ী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কাবার এই নতুন পোশাক পরিবর্তন করা হয়। কিন্তু কিভাবে তৈরি হয় কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন এই কিসওয়া? আর এবারের কিসওয়ায় কি কি আছে জানলে অবাক হবেন। সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ ক্যালিগ্রাফার ও কারিগরের সময় লেগেছে প্রায় 11টি মাস। ঐতিহ্যবাহী 7টি ধাপে তৈরি করা এই কিসওয়াতে ব্যবহার করা হয়েছে 47টি টুকরো দামি রেশম বা সিল্ক কাপড়। তবে নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ওপর খোদাই করা পবিত্র কুরআনের 68টি আয়াত। আর এই ক্যালিওগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় 124 কেজি 24 ক্যারেটের খাঁটি স্বর্ণ এবং 100 কেজি রূপার সুতা। সব মিলিয়ে পুরো গিলাফটির মোট ওজন প্রায় 1415 কিলোগ্রাম। সৌদির প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন গিলাফটি প্রথমে কাবা শরীফের খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরনো গিলাফটি অত্যন্ত যত্ন সহকারে ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়। পবিত্র কাবার এই অলৌকিক ও নতুন রূপ সচক্ষে দেখার জন্য সোমবার রাত থেকেই মসজিদুল হারাম প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লি। চোখের পানিতে আর তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাবা প্রাঙ্গণ। মাঠের ফুটবল উন্মাদনার মাঝেও মক্কার বুকে এই দৃশ্য যেন মনে করিয়ে দিল বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয় জুড়ানো আসল গর্ব ও আবেগটির জায়গাটি কোথায়।